5:20 হয়ে গেছে। উনুনে ভাত বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে মাছ ভাজবো বলে গরম হচ্ছে। আগে এগুলো সেরে নিয়েছি, তারপর ক্যামেরাটা অন করলাম। আজকে যেহেতু দেরি হয়ে গেছে তাই জল গরম করে ভাতে দেব। চাল ধুয়ে হাঁড়ি বসিয়ে দিয়েছি উনুনে, ফ্রাই প্যানটা গরম হয়েছে, মাছ ধুয়ে নিয়েছি। চালে অল্প জল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি, গরম জলটা দিলে তাড়াতাড়ি ফুটে উঠবে। তাড়াতাড়ি রান্না করার কোনো না কোনো উপায় তো বের করতে হবে। তো সেটা সবচেয়ে বড় উপায় এই ইলেকট্রিক কেটলিটা জল গরম করে কেটলি করে ঢেলে দিলে তরকারিও তাড়াতাড়ি ফুটে ওঠে, ভাতও তাড়াতাড়ি ফুটে ওঠে। যার জন্য ভাতে জল না দিয়ে সে জলটা এখানে দিয়েছি। জলটা একদম গরম হয়ে গেছে, ভাতে ঢেলে দেবো। মাছটা মাখিয়ে নিয়েছি, এখন ভেজে নেব। এখানে তেল গরম হচ্ছে, একবার গরম জল দিয়েছি কিন্তু ভাতে আরো একটু জল লাগবে বলে আবার গরম বসিয়ে দিয়েছি। হয়েও গেল। নমস্কার, আমি সীমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন সীমার ভিলেজ কুকিং। যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজ রান্নাবান্না প্রায় হাফ হয়ে গেছে, তারপর আপনাদের সামনে এসেছি, কারণ অনেকটা ব্যস্ততা ভোর থেকেই হয়েছে। কারণ আমি উঠতে আজকে দেরি করে ফেলেছি। গতকাল থেকে শরীরটা ভালো যাচ্ছিল না, একটা চোখে সমস্যা হচ্ছিল, জল কাটছিল। জানি না, হয়তো পরশু দিনে রান্নাঘরটা লেপার সময় হয়তো চোখে একটু কাদা ছিটকে পড়েছিল, তো আমি জল দিয়ে ধুয়ে ফেলেছিলাম। তারপর পরে দেখি সমস্যাটা শুরু হয়েছে। কাল সারাদিনে একটু চোখে সমস্যা হচ্ছিল, তো যার জন্য ঘুমটা একটু বেশি পড়েছি। প্রায় 5টা বাজে 15 মিনিট বাকি, তখন উঠেছি। উঠে তাড়াহুড়ো করে আগে এদিককার কাজ ছেড়ে তবে আপনাদের সামনে এসেছি। তো প্লিজ পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখন রান্না হয়ে গেলেই ও বাড়িতে যাব। আর ঘরের ভিতরে যদি কাদা কাদা ভাবটা না থাকে তাহলে মিস্ত্রিরা কাজ করবে, আর যদি কাদা কাদা ভাবটা থাকে তাহলে হয়তো আজকের কাজটা বন্ধ থাকবে। তো দেখা যাক কি হয়। এইভাবে চলছে, আপনারা পাশে আছেন, প্রথম থেকেই পাশে ছিলেন, আগামী দিনগুলোও থাকবেন আপনাদের কাছে, এই আশা রাখছি। তো প্লিজ সাথে থাকুন। মাছগুলো প্রায় ভালো হয়েছে। ভাতটা গরম জল দেওয়ার কারণে কিন্তু ফুটছে, আমি গ্যাসটা আবার কমিয়ে দিয়েছি। আলুটা ভাজতে দেবো, টমেটো আলু দিয়ে মাছ রান্না করবো, আর উচ্ছে আলু ভাজা। আলু তো মনে হয় অনেক ভাজলে 3 মিনিট ছোট হয়ে যায়। আলুটা ভাজা ভাজা হয়েছে, এবারে আদা রসুন করে দিয়ে দেবো। এই মাছে আদা রসুন না দিলে হবে না। টমেটো আর কাঁচা লঙ্কা। হ্যাঁ, 8 মাসের ডিম হয়েছে। ডিমগুলো দেখুন মার্বেলের গুলির মতো বড় বড়। ডিমগুলো মার্বেলের গুলির মতো বড় বড়। আর আপনারা হয়তো অনেকে জানেন বা কেউ জানেন না জানেন আমি জানি না, কিন্তু আমি এটাকে যা করি, এই ডিম কিন্তু তেলে দিলে ফেটে চোখ মুখ পুরো কানা হয়ে যাবে। আমি গরম জলে সেদ্ধ করে নিয়ে তারপর তেলে হালকা ভেজেছি, তাও ফাটতে শুরু করছিল, তুলে নিয়েছি। আলুটা এটাকে ভাজতে দিচ্ছি। সবজিটা ভাজা হয়েছে, এবার জল দিয়ে দেবো। গতকাল বৃষ্টি হওয়ায় আজ কিন্তু জল দেওয়া নিয়ে আর কোনো চাপ নেই, ডাল পুরো ভিজে। এত বৃষ্টি হলে আর জল দিতে লাগে আজকে? আজকে আর জল দিতে লাগবে না। হ্যাঁ, দিতে হবে হয়তো বিকালের দিকে। বৃষ্টির জন্য কাজ বন্ধ হয়ে যাচ্ছে, রাস্তা কাদা, জমি কাদা। হ্যাঁ, দেখো মিস্ত্রিরা এসছে কি একবার গিয়ে দেখো, আমি পরে যাচ্ছি। এখন জিনিসপত্র সব আমাদের ঘরে, তুমি আগে গেলেও অসুবিধা নেই।
রান্না বান্না করে এ বাড়িতে চলে এসেছি। এসে দেখছি আয়ুষের বাবা আমার অনেক আগেই এসেছিল, এসে দেখছি মাটির কাজ করছে। কারণ আজকে মিস্ত্রিরা এসেছিল, এসে ফিরে গেছে। যেহেতু মাটি ভিজে ভিজে আছে, রডের কাজ করতে পারবে না একটা দিন রোদ না খেলে। মাটি যথেষ্ট পরিমাণে ভিজে পা বসে যাচ্ছে, তাই ওনারা এসে দেখে চলে গেছেন। তারপরে দেখছি আয়ুষের বাবা একা একা মাটি কেটে কেটে বাড়ির টুকিটাকি কাজ যেমন করা হয় সেরকম করছে, ঘরের পিছনে মাটি ধরাচ্ছে। তুমি তো অনেক কাজ করে ফেলেছো এসে। বেশি কিছু করিনি এখন। বেশি কিছু করনি? না, মিস্ত্রিদের সঙ্গে একটু কথা বলছিলাম, ও এসেছিল। এই কাজটা খুব জরুরি ছিল। কালকে থেকে যখন মাটি পড়েছে এইখানে, তখন থেকেই আমি ভাবছিলাম। মাটিটা কাজে লেগে গেল। আস্তে আস্তে। মাটিটা বেশ ভিজে। ওখানে ধরে নেবে ভালো, চাপে চাপে, মানে পিছনটাই সমস্যা। আর এই তলার মাটি তো এঁটুলো মাটি আছে, মাটিটা ইয়ে হবে না তাড়াতাড়ি, ভালো ধরে নেবে। মাঠে এখনো জায়গায় জায়গায় জল জমে আছে, আর শুকনো জায়গাগুলো ওখানে একজন সাদা কালো শুয়ে আছে, আর সে কালু কোথায় কি জানি। আর বৌদির ছাগলগুলো শুকনো জায়গায় দাঁড়িয়ে আছে। কুয়াশা আছে, তবে ডগমগিয়ে সূর্যটাও উঠছে। মনে হয় না আজকে ঝড় বৃষ্টি হবে, ওয়েদারটা ভালো হয়ে গেছে। ওটা কি হচ্ছে? হাত কাঁকার জায়গা কোদালের গায়ে। এরকমই না বাবা, তো পাক্কা মাটি কাটা লোক। টিনের গায়ে একটু ছেড়ে দাও, টিন জং পড়ে যাবে কাদা ফেলে। গতকালকের এটা বসানো হয়েছে। বালি মাটি আছে, চলে যাচ্ছে। প্রথমের দিকে বালি মাটি উঠেছে, গুঁড়ো হয়ে ছুটে চলে যাচ্ছে। ওই যে কে একজন ব্রাশ করতে করতে আসছে, বুঝলে? কে একজন আসছে, ছোট্ট গুড়গুড় করে আসছে। ভুলভাল দেখছি, আমার বয়স হয়ে গেছে, চোখও খারাপ, তাও আজকে চশমাটাও পরে আসেনি, কাদায় পড়ে যাবো কোথায় চশমায়। এইবার চিনতে পারছি মনে হয়। আপনার বাড়ি কোথায়?
সূর্যটা কিন্তু ঝলমল করে উঠছে, আজকের আর মেঘের কোনো ভাব নেই, কিন্তু আকাশ তো যে কোনো সময় তার রূপ পরিবর্তন করতে পারে, অতএব কিছুই বলার নেই। আমি ওয়েদার আপডেট দেখছিলাম, রৌদ্র উজ্জ্বল একটা দিন দেখাচ্ছিল, 29 ডিগ্রি আজকে তাপমাত্রা থাকবে, আর সম্পূর্ণ পরিষ্কার আকাশ, রৌদ্র উজ্জ্বল এটাই দেখাচ্ছিল। ওয়েদার তো যে কোনো সময় চেঞ্জ হতেই পারে, কিছু বলার নেই। না, অনেকটা মাটি ধরিয়ে ফেলেছ। কিছু ফুটে না যায়, অবশ্য এগুলো তলার মাটি, কালকেই তুলেছে, তবু কাজ হলে এই ফুটে যাওয়ার ভয় করলেও কাজ হবে। সেটাই। এইভাবে কত কাজ গ্রামের মানুষ করতে থাকে। তোমার দিতে দিতে সব তাহাতে পড়ে গেল। বালি মাটি না হেঁ হেঁ চলে যাচ্ছে, ঝুরো। এধারটাও দিয়ে দিয়েছো না? ভিজেই ভিজেই কাজটা হলো, ভালো হলো। বৃষ্টি কোনো না কোনো ভাবে উপকার তোমার করে যাবেই। উপরালে যা করে সবার ভালোর জন্যই করে। হয়তো কাজটা বন্ধ করে দিয়েছে আজকের। ও কি হলো? হাতটা শুধু গেল আর ও ছড়িয়ে গা পড়লো। হলো, হাসি দেখো একজনের। এগুলো এই মাটিগুলো অনেক কাদা করে মারতে হবে। ওর চারিপাশে মাটি দেওয়াটা খুব দরকার। এটা উঁচু করে দিয়েছে তো, এটা দিলে মাটিটা টান থাকবে আর বাইরে বেরোবে না। পরে যা ঘাটা হবে ঢাকা পড়বে পুরো। আর ওটা সরে অন্যদিকে যাবে না। কর্নারটা ঢুকি দাও। নাও, তুমি একদিনে এত কাজ করো না, আবার কলকাতায় যাবে, কষ্ট হয়ে যাবে। বাড়ি চলো। কষ্ট তো এখানেই হচ্ছে এখন। এগুলো নিজে করছি বলে অনেক সেফ হচ্ছে। আবার এইটুকু করতে একটা রোজ মিস্ত্রি নিয়ে নিত, নিয়ে নিত। কালকে ওইটুকুনি করেছে, একটা তোর একটু একটু করে করে দিচ্ছে, আস্তে আস্তে হয়ে যাচ্ছে বাড়ির কাজ। এই জন্য যারা বাড়ির কাজ করতে পারে তাদের খরচা কম হয়। তলার দিকে শুকনো মতো আছে, বালি মাটির খোলে সহজে জল ঢোকে না। শুকনো হয়ে যায়, হ্যাঁ। জল টেনে না। চলো বাড়ি চলো। আরেকটুখানি এখানে দিয়ে দিলে একবার হতো। তো চলো বাড়ি চলো, বাড়ি চলো। না পারো জোর করে করো না, দিচ্ছিলে তাই বললাম। বিরাট দম হয়ে গেছে, বসে নাও, তারা বাড়ি যাবে। মানে বসে একটু গান্ধীর উপরে।
দম ছেড়ে নাও, বসতে হবে এখন হেঁটে গেলে আরো দম হবে। এসব কাজ করা হয় না তো একদম বসো, ওখানটা বসো না, বিশাল কষ্ট হয়ে যায়। লাস্টে দম ভর কেটেছো। ইমেজ ফেরে দেখ, এ দেখ সেটা কিন্তু অনেকদিন ধরে খাওয়া হচ্ছিল না, আজকের হলো, ভালো লাগছে। নাও আর একটু নাও। সত্যি আর এই চিত্রটা আজ ভালো লাগছে খুব, কদিন খালি মাছ খাচ্ছিলাম। হুম, ওই দেবো ওর সঙ্গে খা, মাছ আলু হচ্ছে। হুম, ভালোই পড়েছে না, বুঝতে পারছি না, তাই না? অসুবিধা হচ্ছে না, খাও। ও ঝোল তরকারি দাও, ঝোল তরকারি দাও। শুধু ঝোল, ঝোল আর আলু দিয়ে মিশা। আলু দিয়ে আয়ুষের বাপি অনেকদিন আয়ুষের ভাত মাখিয়ে দেয় না ঠিক করে, এই জন্য খাওয়াও হয় না, না আয়ুষ? আমি কয়েকদিন খাচ্ছিলাম না, আজকেও মিস্ত্রি কাজ করছে না বলে তুমি খাচ্ছ না, এসে আস্তে আস্তে টাইম কদিন টাইম এত হয়ে আলুটা মিশিয়ে দাও গুলে। যাচ্ছে। বাবু কেমন হয়েছে বলো তো আগে তোমার টেস্ট? ও তো ভাজা মাছ খাচ্ছে। তরকারিটা টেস্ট বলো। ভালো লেগেছে? মাছটা কিনে বল খুঁজছিলাম, পাইনি কালকে। হুম, আগে একদিন বিক্রি হচ্ছিল দেখলাম 120 টাকা কেজি। ও আমরা খাই না ওল। তাও একটু ইচ্ছা হচ্ছিল, অনেকদিন খাই না তা অল্প একটু নিতাম, 250 মতো নিতাম, পাইনি কালকে। বৃষ্টির ওয়েদার না, কেউ ছিল না, হাফ সবজিওয়ালা নেই বাজারে, মাছওয়ালা নেই। বৃষ্টি হয়েছে ওই জন্য হাফ দোকান তো খুলিনি। তাহলে তুমি রাত্রে এসো 9টায়, তাহলে আর কটা দোকান খুলে থাকবে? বন্ধুরা, আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। নমস্কার। নমস্কার।